তোমার হাত ধরে প্রতিটি শহরে ভালোবাসা যেন নতুন হয়ে জন্মায়। প্রতিটি শহরেই আমি যেন আমাদের এক নতুন গল্পকে খুঁজে পাই, যে গল্পের ভাষা শুধুমাত্র আমরাই বুঝতে পারি। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। দিনটি ছিল 2 নভেম্বর 2025, আমার জন্মদিনের দিন। আমরা তো প্রত্যেক উইকেন্ডেই নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার ট্রাই করি, তো এটা আর নতুন কিছু না। সেদিন যে শহরে গিয়েছিলাম ওই শহরে এর আগেও গিয়েছি, তবে ওই দিন গিয়েছিলাম নতুন একটা লোকেশনে। আমাদের এখানে ঠান্ডা পড়ে গেলে বেশ বৃষ্টি হওয়া শুরু করে, আর তাই সানি ডে পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমার কাছে তো সানি ডে সবসময় ব্লেসিংস মনে হয়। তো সেদিন আমার জন্মদিন ছিল বলে তেমন নতুন কিছু নয়, আমি যেমন প্রতিদিন ট্রাভেল ব্লগগুলো তৈরি করি জাস্ট সেরকমই। এটা আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা। আমার এখানে খুব ভালো লাগে, কারণ এখানে বসে থাকা যায় আর ঢেউগুলো এভাবে আছড়ে পড়ে, কি যে ভালো লাগে। শহরের নাম ক্যাস্তোরদিয়ালস। এটি হলো স্পেনের উত্তরাঞ্চলে অবস্থিত একটি মনোরম উপকূলীয় শহর, যা কান্তাবরিয়া প্রদেশের অন্তর্গত। এটি ঐতিহাসিক ও পর্যটন উভয় দিক থেকে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। একদিকে পাহাড় আর অন্যদিকে আটলান্টিক মহাসাগরের নীল জলের স্পর্শ, এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। শহরটি সান্তান্দার আর বিলবাওয়ের মাঝামাঝি অবস্থিত, ফলে দুই শহর থেকে খুব সহজেই পৌঁছানো যায়। বিশেষ করে মাছ ধরার এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য মধ্যযুগে এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল। যেন আমার মন কেন তোলে ঢেউ, কেন ভেঙে দেয়, জানে না তার কারণ। একটু গানের চর্চা করছিলাম। আমার আবার গানের চর্চা করলে শরীর মন দুটোই খুব ফ্রেশ লাগে। তো যা বলছিলাম, শহরটি বিস্কাই উপসাগরের তীরে অবস্থিত। উপকূল জুড়ে রয়েছে পাথুরে ক্লিফ, ছোট ছোট সৈকত, যা প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয়। সমুদ্রের জল নীলাচে সবুজ, আর সূর্যাস্তের সময় সমুদ্রের দৃশ্য জাস্ট অসাধারণ।